মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের রবিবার, তো আজকের আবার সব কাজ হয়ে গেছে, কারণ রবিবার বলে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। প্রায় 8টা 10-15 হবে আমি উঠেছি। তো উঠেই কাজবার সাথে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ আমি করতে পারিনি, কারণ হচ্ছে অনেকটাই কাজ থাকে। তো ক্যামেরা ধরা জানেন তো আমার খুব সমস্যা হয়ে যায়। তার মধ্যে এই যে এদের দুজনকে খাওয়াতে দাওয়াতেই আমার সময় পেরিয়ে যায়। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, বাইরে যাবে? এই যে সারফরাজ, হাই করে দাও। দাঁড়ার, ওকে তাহলে একটু জুতোটা পরিয়ে দিই। ও এখন বাইরে যাবে বলছে, একটু খেলে নিক, তারপরে ওকে স্নান করাবো, করি আর ভাত খাওয়াবো 12টা বাজলে। এই পড়ে যাবে। তো বাবা হাই হাই করে যাচ্ছে। হাই। তো আজকে আবার মাসির বাড়ি যাব, কারণ হচ্ছে আজকে দিদি আসবে, জিজু তো আসবেই, আর সবাই একটু আজকে একসাথে একটু বসে কথা হবে। তো যখন যাব সন্ধ্যাবেলা, তখন তো আপনাদের সাথে শেয়ার করব কি করব ওখানটায় গিয়ে। তো এখন তো আমার আর কোনো কাজ নেই, এই বসে আছি, একটু বেলা হোক। সবে এখন মনে হচ্ছে 11টা এরকম প্রায় হবে। হ্যাঁ, 11টা বাজে। তো একটু এরা খেলাধুলা করে নিক, তারপরে আবার আসছে। এই যে আফরিন এসছে আমাদের বাড়িতে, খেলছে। হাই করে দাও। হাই হাই হাই। ও হাই, কত হাই করতে হয়? হ্যাঁ, জুতো পরবে? এখানে আসো, এখানে চলে আসো, উপরে যায় না, নোংরা, চলে আসো। তো কদিন ঠান্ডাটা প্রায় চলেই গিয়েছিল, আবার দুদিন হচ্ছে ঠান্ডাটা এসছে, জন্য সারপ্রাইজেরও একটু নাক থেকে ঝরছে, কাশি। আমারও একটু হালকা হালকা কাশি হয়েছে, সকাল হলে গলাটা বসে যাচ্ছে। তো কবে ঠান্ডা যায়, ঠান্ডাটা থাকুক আমরাও চাই, কারণ হচ্ছে গরমটা একদমই ভালো লাগে না। আমাদের এখানে বিশাল গরম পড়ে, আর আমাদের ঘরে তো টেকাই যাবে না, ঘরের যা অবস্থা। আর প্লাস হচ্ছে রোজা আসছে, রোজার সময় তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তো খুবই ভালো। রোজার সময় গরম হলে তো মানে খুবই কষ্ট হবে। তো দেখা যাক এবারে রোজাটা আমাদের কিরকম কাটে। তো ঠিক আছে, আমি এবারে দেখি ঘরটার কি অবস্থা করেছে, গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। টাটা করে দাও। টাটা, পরে আসবো। তো আমি ঘর বাড়িগুলো গুছাই দেখি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলে। অবস্থা কি করে গেছে, বোতল এখানটায় আমার ছেলে পুরি নিয়ে এসেছিল সকালবেলায়, খেয়েছে। ও না, এটা জিলিপি, কালকে রাত্রে নিয়ে এসেছিলাম, জিলিপি খাওয়া হয়ে গেছে। তো কাগজটা কেন ফেলে চলে গেছে। তো এই টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিই, সব ঘর বাড়ি তো প্রায় সব গোছানোই আছে, ওই জন্য সকালবেলা সব আমি কাজ সেরে নিই, কারণ বেলা একে নিয়ে আমার হয় না একদম। তো আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই বিছানার অবস্থা খুবই খারাপ, এগুলো সব গুছিয়ে নিই। এই ঘরে যাও, যাও ঘরে যাও। বিছানার মধ্যে পুরো পুরীর গুঁড়ো ফেলে একেকার, এইগুলো তো করে পিঁপড়ে হবে। ঘরটা ঝাড়ু দিয়ে দিই, কারণ এরা একটু খেলাধুলা করেছে, নোংরা করে দিয়েছে। আর আমি হচ্ছে একদমই মানে ঘরে একটু নোংরা হলে কিচকিচ করে, আমার একদম ভালো লাগে না হাঁটতে। তো মনে হয় ঘরটা পরিষ্কার থাকলে আমার কাছে এটাই বেটার। তো ঠিক আছে, ঘরটা আমি পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি।
গাইজ এখন বাজে বিকেল 4টে। এই যে সবাই ঘুম থেকে উঠে গেছে, এই যে ওখানে ওরা দুজনে খেলা করছে। আর এই আমি ঘুমাইনি অবশ্য, আমি এই এসে একটু ফোন দেখছিলাম। তো আজকে আপনাদের বললাম যে মাসির বাড়িতে যাওয়ার আছে, তো ওই জন্য আমি আগে একটু রান্নাটা বসিয়ে নিচ্ছি। এই যে এখানটায় ভাত হচ্ছে আর এই মাছ ভাজছে, বেগুন দিয়ে মাছ করবো, শ্বশুর মাছ কিনে দিয়েছে। তো রান্নাবান্না সেরে গুছিয়ে গেছে নিয়ে তারপর সন্ধ্যার দিকে যাব। আজকে তো রবিবার, সাফানের পড়াও ছুটি আছে। তো আমি রান্নাগুলো সব সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। ততক্ষণ ওরা দুজনা খেলছে, খেলুক। কি করছো? এই তো খেলতি তো ওরা খেলুক, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। বন্ধুরা আমি চলে এসেছি আমার মাসিদের বাড়িতে, বলেছিলাম এই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই যে চলে এসেছি। এই যে কাজ নেই, বাবা কিরম বড় বড় কথা বলছি আমাদের। এই দেখে নিন, ঘর শিফটিং হয়েছে, কালকে যা অবস্থা ছিল আজকের হচ্ছে বেটার। হাই গাইস, এ এত চিকনা লাগছে কেন? হ্যালো, এই যে ঘর সব গোছানো হয়ে গেছে। ই বাবা, এই দেখো আমাদের জন্য বিছানা পেতে রেখেছে। বিছানা না, এটা মহিলা বাজে, ছোট্ট আসিকার কাছে। আমি কাজ করাচ্ছি আর মাসিকে দিয়ে। আমাকে কাজ করতে ঠিক আছে, একটু কাজ করে। এই গলু, তুই না গেছিস পূজা খেতে পারছিস, তো ক টাকার পূজা খাবি বল? ক টাকার খাবি বল, আমি তত টাকার তো খাবো। 10 টাকার? ঠিক আছে। একটু গো দেখে হাই করে দাও একবার, হাই করে দাও একবার, হাই করে দাও। হাই, কে আসছে? অ্যাঙ্কেল আসছে। গাইস দেখে নাও, গাইস দেখে নাও এখানে কি। এখান থেকে একজন তুলে নিল, ব্লগারটাই তুলে খাচ্ছে, দেখো গাইস দেখো। তো এখন এই সব পরিবারে এখন আমরা খাচ্ছি। বাবা আমার দিদি খেলো, দেখো খালি গালটা। কই দেখি একটা মিষ্টি হবে নাকি? খালো কি খাচ্ছ? কাল সিঙ্গারা। আপনি কি খাচ্ছেন? সব ভালোই টানছে যে না, ওকে ও খালি সিঙ্গারায় চোবাচ্ছে আর রেখে দিচ্ছে। তো আমাদের এখন এই খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়াটা চলুক, কত অবধি চলে দেখি। চাটা আসছে। ও সরি সরি, কফি। আমার আন্টি ওখান থেকে আমাকে বলছে কফি। তো বন্ধুরা এই সবে আমরা নাস্তা খেয়ে উঠলাম, এই আমরা সব বসে আছি। এই আমার আন্টি এখন ঈদে, এরা কে? এই দেখো এরা সব আইসক্রিম খেয়ে আসছে। ই বাবা, এই শীতকালে আইসক্রিম একটু খেয়ে নি। তুমি খাও, কিন্তু কিছু আইসক্রিম খাওয়া হয়ে গেল। আমি এই শীতকালে কে আইসক্রিম খায়? এও বাদ নেই, সবাই খাচ্ছে গাইস। শীতকালে এখন আইসক্রিম খাওয়া মজা। খুব সুন্দর ছিল আইসক্রিমটা। আমার একটা বন্ধু খাইয়েছে আইসক্রিমটা সবাইকে। একে থ্যাংক ইউ বলে দেখ, যদি ব্লগটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ। সবাই মিলে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউটা বলবি তো। আর আমি তোমাকে পেটাবো যে আইসক্রিমটা খাইয়েছে। আমার ছেলের শরীর খারাপ হলে তোমার কাছে যাবো ডাক্তারের খরচ আনতে। কি আদিল? আজিম, শুনে নাও আমার ব্লগ যদি তুমি দেখো, আমি তোমার কাছে যাচ্ছি ওষুধের পয়সা আনতে। আমার ছোট ছেলে নাক থেকে এমনি ঝরছে, তার উপরে আবার আইসক্রিম খাচ্ছে এত রাত্রে। এখন 7:30 বাজে। আর এই একটা আদিবাসী, কালকে স্কুল, যদি গলা বসে গেছে যা পারে হোক, স্কুলে কাল যেতেই হবে। আমার এই গলা বসা দেখতেই পাচ্ছ, তাও এরা খেয়েছে গলা বসা, এত কিছু জেনেও এরা আইসক্রিম খেয়েছে। আমার মাসি মুড়ি খাচ্ছে, আমার ছেলের কাছে একটু আইসক্রিম চাইছে। ও আবার বলছে তুমি মুড়ি খাও, তোমাকে আইসক্রিম দেওয়া যাবে না। আমাকে দে দেখি, আমি ঢুকবো। আমি তো খাইলাম আইসক্রিমটা, দে আমাকে দাও, আমাকে দাও। এটা এটা নানি মাকে দিয়ে দাও, আইসক্রিম দাও। দে তো খাই, আমি দেব না। ও নানাকে দেবে।
আই বলে না টেস্টি। তো এরা আইসক্রিম খাক, আবার পরে আসছি। তো বন্ধুরা আমি এই চলে এসেছি মাসির বাড়ি থেকে, এখন প্রায় 10:30টার মতো বাজে। এখন আমি সারপ্রাইজকে খাওয়াচ্ছি, আমরা এই ডিনার করব। তো এখন এই ভিডিওটা এই অবধি রাখলাম, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে আসছি। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।